سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال الشاعر: मेराज की शाबियत दोनों अर्श पे आने वाले हैं, मुश्ताक ज़ियारत करने ना हम जलवा दिखाने वाले हैं। मेराज की शबूहत ने कहा, जिब्रील आदम से रहना ज़रा, वो शान उनकी क्या जाने मेहमान जो आने वाले हैं। जब मूसा ने अरीनी कहा, अर्श से फौरन आईने दाम, बेहोश न हो जा, बेहोश न हो जा, ऐ मूसा हम पर्दा उठाने वाले हैं। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, সুধী মণ্ডলী, অদিনদার মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া নওয়াজুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মহামান্বিত মাস রজব মাসের মেরাজের মাসে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে মাহমুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, তার সাথে আমরা সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই রজব মাস হলো মেরাজের মাস। আল্লাহ পাক কোন পয়গম্বরদেরকে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন পয়গম্বরকে মেরাজ দান করেন নাই। শুধুমাত্র আমাদের আখেরি পয়গম্বরকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। এটা হলো আমাদের রাসূলের জন্য কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে আল্লাহর পয়গম্বরের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। এর 5 দিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। অতঃপর দিনের প্রসার করার জন্য তায়েফে গমন করলেন। তায়েফে যখন তার উপর নির্যাতন করল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুঃখিত হলেন, পেরেশান হলেন, মর্মাহত হলেন এবং আল্লাহকে সম্বোধন করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কোন কওমের উপর আমাকে ছেড়ে দিয়েছেন? তারা আমার দাওয়াতকে না শুনে আমার উপর উল্টো নির্যাতন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করলেন যে আমার হাবিবকে আমার আরশ মহল্লায় নিয়ে আসো, আমার কুদরত দেখাও, আমার বিভিন্ন নিদর্শনকে দেখাও, আমার রাসূলকে সান্ত্বনা দাও। এই প্রেক্ষাপটে আমাদের আখেরি পয়গম্বরের মেরাজ সংগঠিত হয়েছিল। কিতাবের মধ্যে লেখে এই রজব মাসের 27তম রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন, আর এক বর্ণনায় হাতেমে কাবায় শুয়েছিলেন। এক বর্ণনায় দুই ফেরেশতা আসলেন, জিবরাইল আর মিকাইল। আর এক বর্ণনায় তিন ফেরেশতা আসলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। উম্মে হানির ঘরের মধ্যে সাত ফুটা করে তারা প্রবেশ করলো। মেরাজ যেমন অলৌকিক ঘটনা, তাদের প্রবেশ করাও অলৌকিকভাবে সংগঠিত হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। জমজম কূপের পাশে নিয়ে যাওয়া হলো। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন যে হাউজে কাউসারের পানি থেকে পবিত্র হলো জমজম কূপের পানি। সুবহানাল্লাহ। কারণ জমজম কূপের পানির দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে পরিষ্কার করা হয়েছিল, পবিত্র করা হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, এক বর্ণনায় 2 বার, আর এক বর্ণনায় 3 বার, আর এক বর্ণনায় 4 বার। শৈশবকালে, যৌবনকালে 20 বছর বয়সে এবং মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হলো। 2টি পাত্র আনা হলো, একটি হলো স্বর্ণের, আরেকটা হলো রূপার। এক পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর করা হলো, আর এক পাত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে হার্টকে রাখা হলো। জমজম কূপের পানির দ্বারা পবিত্র করা হলো, ঈমান এবং হিকমতকে প্রবেশ করানো হলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জান্নাতি বাহন, জান্নাতি জন্তু বুরাক আনা হলো। হাদিসের মধ্যে আছে বুরাক হলো লম্বা সাদা আকৃতির, আবিয়াজুন, দাব্বাতুন আবিয়াজুন, সাদা রঙের লম্বা জানোয়ার, গাধার থেকে বড়, খচ্চর থেকে ছোট। বোরাককে বারকুন থেকে বোরাক বলা হয়। বারকুনের আবিধানিক বাংলাতে অর্থ বলা হয় বিজলি। বিজলির গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে 1 সেকেন্ডে বিজলি আলোর গতি। এর থেকেও বেশি গতি ছিল বোরাকের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসলেন, সামনে বসলেন জিবরাইল আমিন, মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, পিছনে বসলেন মিকাইল আলাইহিস সালাম। এর গতি ছিল যেখানে তার দৃষ্টি শেষ সেখানে গিয়ে তার পা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم
ইন্না জাহান্নামা তাতাল আরদিস সাবিআ। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামকে আল্লাহ পাক সাত জমিনের সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক তৈরি করেছেন। যার প্রমাণ সুনামি যখন শুরু হয়, ভূমিকম্প যখন শুরু হয়, পানির নিচ থেকে আগুন বাইর হয়, আগ্নেয়গিরি থেকে আগুন বাইর হয়, মাটির ভিতর থেকে আগুন বাইর হয়, এটাই প্রমাণ করে। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামকে আল্লাহ পাক সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক তৈরি করেছেন। ইন্না জাহান্নামা তাতাল আরদিস সাবিআ, সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছেন। এজন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফর হলো, এই সফরের মধ্যে আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে জাহান্নামের কিছু নিদর্শন আলামত শাস্তিকে আল্লাহ পাক দেখালেন। বোরাকে চললেন, চলতে চলতে এক জায়গায় বোরাক অবতরণ করলো। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। সেখানে অনেক খেজুর গাছ দেখলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, এটা কোন এলাকা? জিবরাইল আমিন বললেন এটা হলো ইয়াসরাব। আপনি হিজরত করার পরেই নগরীর নামকরণ করা হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার বোরাক অবতরণ করলো। জিবরাইল আমিন বললেন এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোন জায়গা? জিবরাইল আমিন বললেন এটা হলো তুর পাহাড়, যেখানে এসে মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। সামনে অগ্রসর হলেন, আবার বোরাক অবতরণ করলো। জিবরাইল আমিন বললেন এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন এটা কোন এলাকা? জিবরাইল আমিন বললেন এখানে মুসা ঈসা ইবনে মারইয়াম জন্মগ্রহণ করেছিলেন বৈধভাবে, বাবা ছাড়া পায়ের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন এবং জাহান্নামের বিভিন্ন নিদর্শন আল্লাহ পাক দেখালেন। সামনে অগ্রসর হলেন, একজন বৃদ্ধ মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন বললেন সামনে অগ্রসর হন। সামনে যাওয়ার পর একটা বৃদ্ধা মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন বললেন সামনে অগ্রসর হন। সামনে যাওয়ার পর আরেকটা সুন্দরী মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন বললেন সামনে অগ্রসর হন। সামনে অগ্রসর হওয়ার পর 3 ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অতঃপর দ্বিতীয়জন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আর বর্ণনা ইয়া আখির। তৃতীয় ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশিম। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধ আপনাকে সালাম দিয়ে ডাকলো এটা হলো ইবলিস, শয়তান। আপনাকে আকৃষ্ট করার জন্য আপনাকে ডেকেছিল। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তার দিকে আকৃষ্ট হতেন, তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। বৃদ্ধা মহিলা, এটা হলো দুনিয়া আর হায়াত শেষ। দুনিয়াকে বিদ্যার আকৃতিতে দেখানো হয়েছে। তৃতীয় নম্বর, সুন্দরী মহিলা, দুনিয়ার চাকচিক্য তোমাকে ডেকেছিল।
অতঃপর তিনজন যে আপনাকে সালাম দেবে, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা মাসিহুল্লাহ। অতঃপর আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হলেন। কিছু মানুষকে দেখলেন বিশাল একটি সমুদ্র নদী, রক্তের নদী, অসংখ্য মানুষ হাবুডুবু খায়, কিনারায় যখন আসে পাথর মেরে আবার মাঝখানে প্রবেশ করানো হয়। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আমিন তারা দুনিয়ার জিন্দেগিতে কি অপরাধ করেছিল? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করত, টাকা দিয়ে বেশি টাকা দিত, সুদি কারবার করত। এজন্য কিয়ামত পর্যন্ত এদেরকে এই রক্তের নদীর মধ্যে এদেরকে শাস্তি দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে এদের বিশাল পেট হবে, পেটের মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু থাকবে, আর কামড়াতে থাকবে, মানুষ দেখতে থাকবে। সামনে অগ্রসর হলেন। কিছু মানুষদের জিহ্বা কেটে ফেলা হচ্ছে, আবার জিহ্বা তৈরি হচ্ছে, আবার কেটে ফেলা হয়, আবার জিহ্বা তৈরি হয়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন আমরা দুনিয়ার জিন্দেগিতে কি গুনাহ কাজ করেছিল? জিবরাইল আমিন বললেন, আমরা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা সংবাদ প্রচার করত, এই জন্য তাদের জিহ্বা কেটে ফেলা হচ্ছে। সামনে অগ্রসর হলেন। কিছু মানুষ তামার আঙ্গুল দ্বারা নখ দ্বারা চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে পরনিন্দা করত, গীবত করত, অন্যের অনুপস্থিতিতে তাদের দুর্চর্চা করত, এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। সামনে অগ্রসর হলেন। কিছু মানুষের মাথার মধ্যে পাথর মারা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জিন্দেগিতে মানুষকে আমলের কথা বলতো, নামাজের কথা বলতো, সুন্দর সুন্দর ওয়াজ করতো, কিন্তু নিজে আমল করতো না। এই জন্য আল্লাহ পাক তাদের মাথার মধ্যে পাথর মেরে মেরে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। এভাবে আল্লাহর পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, যেহেতু জমিনের নিচে হলো জাহান্নাম, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, সপ্তম জমিনের নিচে হলো জাহান্নাম। সে জাহান্নামের শাস্তি নিদর্শন আল্লাহর পয়গম্বরকে সফরের মধ্যে দেখালেন। শেষ পর্যন্ত বাইতুল মাকদাসে গেলেন, বোরাককে পাথর ফোঁটা করে তার মধ্যে বাঁধলেন এবং 1,24,000 পয়গম্বরদেরকে একত্রিত করলেন। জিবরাইল আমিন আযান দিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর উপস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ইমামতি করার জন্য সামনে বাড়িয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, কারণ আমাদের পয়গম্বর হলো শ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীদের থেকে বেশি। এই সফরকে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই সফরকে শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, রাতের সামান্য অংশে
আমি আমার বান্দাকে, আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বিভিন্ন নাজুল আমত নিদর্শনকে দেখানোর জন্য, জান্নাত জাহান্নামকে দেখানোর জন্য, সাতম আসমান দেখানোর জন্য, সিদরাতুল মুনতাহা আরশে মহল্লা দেখানোর জন্য, আমার কুদরত দেখানোর জন্য আমি আমার হাবিবকে, আমার বান্দাকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হয়ে আরশে মহল্লা পর্যন্ত সফর করলাম। অথবা আল্লাহর পয়গম্বরের জন্য লিফট আনা হলো। বিজ্ঞানীরা চলন্ত সিঁড়ি আবিষ্কার করেছেন। অটোমেটিক সিঁড়ি চলতেছে, ওঠে আবার নিচে আসে। মেরাজের অর্থ সিঁড়ি বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান পর্যন্ত লিফটের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে সফর করালেন। সিঁড়ির মাধ্যমে, চলন্ত সিঁড়ি, বিজলির থেকেও বেশি দ্রুতগামী। প্রথম আসমানে গেলেন, ফাদাক্কা জিবরাইল আমিন। প্রত্যেকটা আসমানের মধ্যে ফেরেশতা পাহারাদার আছে। প্রথম আসমানে দেখবেন পাহারাদার জিম্মাদার, তার নাম হলো ইসমাইল। তার অধীনে 12,000 ফেরেশতা আছে। প্রত্যেক ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা আছে। ভিতর থেকে বললেন মানান্তা, বললেন জিবরাইল। ওমান মাআকা, তোমার সঙ্গে কে? বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন আপনাকে তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছে। জিবরাইল বললেন নাম, হ্যাঁ। দরজা খুলে দেওয়া হলো। এজন্য কোন বিজ্ঞানী যদি বলে যে আমি আসমানের সফরে গিয়েছিলাম, এটা মিথ্যা কথা। বিজ্ঞানীরা চাঁদ সফর করেছে, মঙ্গল গ্রহ, এগুলো হলো অনেক নিচে। এগুলো গ্রহ উপগ্রহে তারা যেতে পারে, কিন্তু আসমানে যাওয়ার অনুমতি নাই। কারণ ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, জিবরাইল আমিনের থেকেও বেশি দামি সম্মানিত ব্যক্তি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদেরও আসমানে প্রবেশ করতে হলে অনুমতির দরকার রয়েছে। এবং এই ঘটনা থেকে প্রমাণিত হয়, আপনি যত বড় পদস্থ কর্মকর্তা হন না কেন, প্রেসিডেন্ট হন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, শিল্পপতি হন, আপনার অধীনস্থ কোন কর্মচারীর বাড়িতে গেলে অনুমতি প্রার্থনা করতে হবে। আসসালামু আলাইকুম, প্রথমে সালাম, এরপর অনুমতি, ঢোকার অনুমতি আছে। যদি অনুমতি হয় প্রবেশ করবেন, নচেৎ ফিরে যেতে হবে। কারণ জিবরাইল আমিন এবং আমাদের পয়গম্বরকেও প্রথম আসমানের দরজা তাদের জন্য খোলা হয় নাই অনুমতি প্রার্থনা করার আগ পর্যন্ত। আবার আমরা অনেকের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আপনি কে? কয় আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে এক সাহাবী আসলেন, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন মান আনতা, তুমি কে? কয় আনা, আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলবো না, তোমার নাম বলবে যে আমি অমুক আব্দুর রহমান, অমুকের ছেলে। আমি, এটা কোনো পরিচয় নয়। তো যাই হোক, এগুলোর দিকে আমরা খেয়াল করব। প্রথম আসমানের মধ্যে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জিবরাইল আমিন বললেন এটা হলো আদি পিতা আদম, আপনি সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। বাবা আদম ওয়া আলাইকুম সালাম বললেন, মারহাবান ইয়া ওয়ালাদি। আমাদের রাসূলকে সান্ত্বনা দিলেন, স্বাগতম দিলেন, স্বাগতম জানালেন এবং আমাদের রাসূলকে সন্তান বললেন। আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কাঁদে। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাবা আদমের ডানে যারা আছে এরা হলো জান্নাতি,
এই জন্য উনি খুশি হন, হাসেন। বাম দিকে যারা আছে আদম সন্তানেরা হলো জাহান্নামী, এদেরকে দেখার পর উনি কান্নাকাটি করেন, আফসোস করেন। অতঃপর দ্বিতীয় আসমানে গেলেন। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই একই ঘটনা দ্বিতীয় আসমানেও অনুমতি প্রার্থনা করলেন। দ্বিতীয় আসমানে দুই খালাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, ঈসা ইবনে মারইয়াম। ইয়াহইয়া ইবনে জাকারিয়া এবং ঈসা আলাইহিস সালাম খালাতো ভাই ছিল। দুই পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। তারা আমাদের রাসূলকে ওয়ালাদ বললেন না, ভাই বললেন, আখি। তাদের সঙ্গে কথোপকথন হলো। তৃতীয় আসমানে ইসু আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইসু আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক দান করেছিলেন। এবং হাদিসের মধ্যে আছে, যারা জান্নাতে প্রবেশ করবে ইসু আলাইহিস সালামের মতো সুন্দর বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর আমাদের রাসূলের চেহারার সৌন্দর্য আরো বেশি ছিল ইসু আলাইহিস সালামের থেকে। এজন্য কবি বলেন, হুসনে ইউসুফ और है हुस्ने यूसुफ और है हुस्ने मोहम्मद और है। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার যুগের মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীরা আঙ্গুল কেটে ফেলেছিল। আর আমার আপনার রাসূলের সঙ্গে বিবাহ বসার জন্য সে যুগের মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা তারা আত্মহত্যা করেছিল। এজন্য আমার রাসূলের চেহারা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের থেকে অনেক অনেক বেশি ছিল। চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন। এক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন সিদরাতুল মুনতাহা, বর্ডার, যেখান থেকে কোনো ফেরেশতা সামনে অগ্রসর হতে পারে না। সেখানে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি একটু আপনার জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন। এক ফেরেশতার সহিত জান্নাত দেখার জন্য রওনা দিলেন। জান্নাতে যাওয়ার পর দারোয়ান বললেন, আল্লাহ পাক তো আমাকে নির্দেশ দিয়েছেন শেষ পয়গম্বরের উম্মত প্রবেশ করার পূর্বে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন প্রবেশ করতে পারে নাই, উনি চতুর্থ আসমানে আসলেন। আজরাইল সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আজরাইল সালাম বললেন, আমি তো টেনশন করে গেছি। আল্লাহ পাক বলছেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে হবে, আমি আপনাকে খুঁজে পাই না। এই জন্য দুনিয়াতে ওনার কবর মৃত্যু হয়েছিল চতুর্থ আসমানে ওনার ইন্তেকাল হয়েছে। এই জন্য দুনিয়ার কোন জায়গায় কোন জমিনে আজ পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের কবর খুঁজে পাওয়া যায় নাই, কারণ ওনার ইন্তেকাল হয়েছে চতুর্থ আসমানে। তিনি আমাদের রাসূলকে নাতি বলে সম্বোধন করেছেন, আর আমাদের রাসূল বলেছেন, ইয়া জাদ্দাতি, হে আমার নানা। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। আর সপ্তম আসমানে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক দুনিয়াতে যে বাইতুল্লাহ কাবা গৃহ আছে, এর উপর হুবহু সপ্তম আসমানে আল্লাহ পাক বাইতুল মামুর তৈরি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম প্রতিদিন 70,000 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। একবার তওয়াফ করলে দ্বিতীয়বার তওয়াফের আর সুযোগ হয় না। সেখানে
ওয়ালের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ট্যাগ লেগে বসে আছেন সামনে। কোটি কোটি ছোট ছোট নাবালেগ বাচ্চা বাচ্চি ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতেছে, সেখানে শিক্ষা অর্জন করতেছে। যেই বায়তুল মামুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন আমাদের ইব্রাহিম খলিলুল্লাহকে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হলো বায়তুল মামুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যাদের নাবালেগ ছেলে মেয়ে ইন্তেকাল করবে, এরা যদি ধৈর্য ধারণ করে, অবৈধভাবে চিল্লা ফাল্লা না করে, এই সন্তানেরা নাবালেগ ছেলে মেয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা মার জন্য জান্নাতের ফয়সালা করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য যাদের নাবালেগ ছেলে মেয়ে মারা যায় এরা ভাগ্যবান। এজন্য চিল্লাচিল্লি করবেন না, কান্নাকাটি করা হারাম। কেউ মারা গেলে কান্নাকাটি করবেন না। আল্লাহ রাসূলের সন্তান মারা গেছে, চোখের পানি প্রবাহিত হয়েছে, আফসোস হবে, কিন্তু চিল্লাচিল্লি ঘোরাঘুরি এগুলো করবেন না, তাহলে আপনার সব আপনার পুরস্কার থেকে আপনি বঞ্চিত হবেন। তো যাই হোক, বায়তুল মামুর ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যত নাবালেগ ছেলে মেয়ে মারা যায় এরা শিক্ষা অর্জন করে, আর এই সন্তানেরা কিয়ামতের ময়দানে বাবা মার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবেন। এজন্য আমরা ধৈর্য ধারণ করব। সেখানে আমাদের রাসূলকে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালাদি বলেছেন, ছেলে বলেছেন। এরপর জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে জান্নাত পরিদর্শন করালেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন সিদরাতুল মুনতাহা, যেখানে আমি জান্নাতকে আমি তৈরি করেছি। আল্লাহর পয়গম্বর জান্নাত পরিদর্শনে গেলেন, জান্নাতের বিভিন্ন নিদর্শনকে দেখলেন। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ সামনে শুনতে পেলেন। মেরাজ থেকে যখন মক্কায় ফিরে আসলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি আমল করো যে আমি জান্নাত পরিদর্শনে যখন গেলাম আমার আগে আগে তোমার খরমের আওয়াজ শুনতে পাই? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না। আমি যখনই ওযু করি তাহিয়াতুল ওযু 2 রাকাত, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার হয়তো আমলের কারণে আমার আগে আগে জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ শুনতে পেলাম। কোন সুবহানাল্লাহ। জান্নাত পরিদর্শন করার পর সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরা মানে বড়ই গাছ। হাদিসের মধ্যে আছে যে বড়ই গাছের পাতা হলো হাতের কানের সমান, আর বড়ইগুলো ফলগুলো হলো ডাবরের মতো বড় বড়। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা সাজালেন, সামনের সফর শুরু হবে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, চলে আমার সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যদি এক চুল অগ্রসর হয় আমার 600 পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আমাদের জন্য সামনে অগ্রসর অনুমতি নাই। আল্লাহর পয়গম্বরের জন্য নূরের তৈরি রফরা করা হলো, যার গতি আরো বেশি। আল্লাহর পয়গম্বর আরশের মহল্লায় গেলেন। আল্লাহর সাথে কথা হলো সশরীরে, জাগ্রত অবস্থা আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল। বিয়ের বাড়িতে গেলে তরমুজ নিয়ে যায়, বাঙ্গি নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, দই নিয়ে যায়, আপেল আঙ্গুর নিয়ে যায়। আল্লাহ পাক আমার পয়গম্বরকে বললেন, মুহাম্মদ আমার পয়গম্বর, তুমি দুনিয়ার থেকে আমার কাছে কি হাদিয়া নিয়ে এসেছো? আমাদের পয়গম্বর বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি খালি হাতে আসি নাই। আমি দুনিয়ার জিন্দেগিতে যেগুলো আমল করেছি
التحيات لله والصلوات والطيبات আল্লাহর পয়গম্বর বললেন ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার জীবনে যেগুলো নেক আমল করেছে এগুলো হাদিয়া স্বরূপ আপনার দরবারে পেশ করলাম। আল্লাহ পাক খুশি হইয়া আমার রাসূলকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আমার পয়গম্বর আপনার উপর আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। দয়ার নবী রহমাতুল লিল আলামিন শাফাতের কান্ডারি দুনিয়া তো আমাদেরকে ভুলে নাই, আরো সেকেও ভুলে নাই। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন আল্লাহ পাক শুধু আমার উপর সালাম পেশ করলেন, রহমত নাযিল করলেন, কিন্তু আমার উম্মতের উপর পেশ করলেন না। আল্লাহর পয়গম্বর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পয়গম্বর বললেন শুধু আমার উপর সালাম রহমত নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরও শান্তি রহমত এবং যারা নেককার বান্দা তাদের উপর শান্তি বর্ষিত হোক। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন। আর আল্লাহ পাক আমাদের পয়গম্বরের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ দিলেন, পরে 5 ওয়াক্ত হলো। এজন্য আল্লাহ রাসূল বলেন আমি মেরাজ করেছি সশরীরে, জাগ্রত অবস্থায় আমার উম্মত তো মেরাজ করতে পারবে না। আল্লাহ পাক সুসংবাদ দিলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতরা যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে নামাজের মাধ্যমে আমার দর্শন, আমার মেরাজ হবে। সুবহানাল্লাহ। সময় শেষ, বাকি আলোচনা আগামী জুমাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।